আপনারা উপভোগ করছেন সোনার বাংলা সংসদ চোরবাটা সোনার বাংলা সংসদ কর্তৃক আয়োজিত নারী ফুটবল জমজমাট আজকের এই প্রীতি ম্যাচ জয়পুরহাট পড়ান বাজার নারী ফুটবল একাডেমি এবং হিরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ নারী ফুটবল একাডেমির মধ্যকার খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে পর্যন্ত খেলার ফলাফল জয়পুরহাট পড়ান বাজার নারী ফুটবল একাডেমি 0 এবং হিরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ 1 খেলার যখন এই অবস্থা তখনই ধারাভাষ্যের পরিবর্তন আসছে সাইদুল ইসলাম সৌরভ নাটোর থেকে আগত। ধন্যবাদ আসাদুজ্জামানকে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা উপভোগ করছেন বিজয় দিবস উপলক্ষে আপনারা চরবেড়া সোনার বাংলা সংসদ কর্তৃক আয়োজিত 2024-এর প্রীতি ফুটবল ম্যাচ। এক প্রান্তে লড়ছেন লাল রঙের জার্সি নিয়ে পরান বাজার ফুটবল একাডেমি জয়পুরহাট, জার্সি নাম্বার 18, সেখান থেকে বদলি খেলোয়াড় মেঘলা, অন্তরা ঢেড, অন্তরা লম্বা দেহের অধিকারী, আবারও মেঘলা বদলি খেলোয়াড় আলমিনার জায়গা কিন্তু এই মেঘনা মাঠে প্রবেশ করলেন। আবারও জার্সি নাম্বার 4 সোনিয়া আক্তার ক্রস বাড়ানো হলো, সেখানে স্ট্রাইকার পজিশনে সুমাইয়া, জার্সি নাম্বার 12 সুরাইয়া থেকে হাবিবা, হিরা স্পোর্টিং ক্লাব সাদিয়া, বল পেয়েছেন সাদিয়া পাপির উদ্দেশ্যে, বলটি পেলেন না, আবারও সোনিয়া, জার্সি নাম্বার 4 সোনিয়া, আবারও টাচ লাইনের বাইরে। প্রচুর দর্শক, আবারও সেখান থেকে পাপি হেড করলেন, আবারও দিয়া সেই হীরা সরকারি স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জের মধ্যকার একমাত্র গোলটি খেলার প্রথম অর্ধের 14 মিনিটের মাথায় জাতীয় দলের ওই ময়মনসিংহ জেলার কল্পনা আক্তার গোল করে কিন্তু দলকে 1-0 গোলের লিড নিতে সমর্থন হন। আবারও জার্সি নাম্বার 28 পরানবাজার ফুটবল একাডেমির খেলোয়াড় সাইলা আক্তার 1-0 গোলে পিছিয়ে থেকে আক্রমণে যাবার চেষ্টা, সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় ঈশিতা হরিপুর মাঠে পেনাল্টি শুটআউটে আপনারা শুনেছিলেন এবং দেখেছিলেন, ঈশিতা ক্রস বসালেন, রক্ষণ সেন্টার থেকে দিয়েছেন আসমা বল পেয়েছেন সেই মেসি খ্যাত এস এম আলামিন দাদা, যিনি হীরা স্পোর্টিং ক্লাব মানব সংগঠনের যিনি সহ সভাপতির দায়িত্ব পালন করেন, এস এম আলামিন দাদা। দেখতে পাচ্ছেন আবারও দর্শকের আক্রমণ, আবারও মুহুর্মুহুর আক্রমণ, দেখা যাক সেখানে অক্লান পরিশ্রম করে চলেছেন নিতাই, যারই আমন্ত্রণে মূলত এই মাঠে আজকে আসা। লক্ষ্য করছি তাকে, অত্যন্ত ব্যস্ততম, রেফারি বাধা বিধি সংগত নয়, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে, রংথো যেটা বলে ফুটবলের পরিভাষায়। জয়পুরহাট ক্রীড়া সংস্থা, একই সাথে ফুটবল ফেডারেশনের 3 জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা রেফারি, সেখানে পপি বলের যোগান দিতে চেয়েছিলেন। এই পপি আবারও টাচ লাইনের বাইরে, কল্পনা থেকে হাবিবা, হীরা স্পোর্টিং ক্লাব আবার বল দিয়েছেন রক্ষণ ভাগের জার্সি নাম্বার 12 সুরাইয়া থেকে শাপদা, আবারও হ্যালো, আবারও দারুণ একটি তুল্যমূল্য লড়াই চলেছেন, একের পর এক লড়াই কিন্তু করে চলেছেন তারা। সাউন্ড সিস্টেমটা সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে রানা টিভির পর্দায় যারা দেখছেন, অত্যন্ত গ্রামীণ ফুটবলে যিনি জনপ্রিয় শীর্ষে যারা রয়েছেন, তার মধ্যে ওই রানা টিভি ইতিমধ্যে অল্প সময় কিন্তু এই রানা টিভির পর্দায় সিরাজগঞ্জের খেলাটাকে দেখতে পাচ্ছেন। হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রানা খন্দকার এস এম লোকাল
অসংখ্য চ্যালেঞ্জ কিন্তু আজকে এসছেন। আবারও সেট পিস জার্সি নাম্বার 17 আসাদুল ভাই, আবারও আক্রমণে গোলকিপার প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আক্রমণটি করেছিলেন কিন্তু প্রিয়াঙ্কা, কিন্তু ঈশিতা বাধা দিচ্ছেন পপি। পরানবাজার ফুটবল একাডেমির আবারও মেঘলা জার্সি নাম্বার 29 বদলি খেলোয়াড়, তো পাঁচ বাড়ানো হলো। আবারও টাচ লাইনের বাইরে পশ্চিম পার্শ্ব রেখা দিয়ে আবারও মেঘলা থ্রোয়িং করলেন পরানবাজার ফুটবলের। আবারও হীরা স্পোর্টিং ক্লাবের জার্সি নাম্বার 9 প্রথম অর্ধের 14 মিনিটের মাথায় ওই কল্পনা, জাতীয় দলের খেলোয়াড় কল্পনার দেয়া গোলে কিন্তু হীরা স্পোর্টিং ক্লাব সলঙ্গা সিরাজগঞ্জ তারা কিন্তু এগিয়ে পড়েছেন। মঞ্চ থেকে খেলা উপভোগ করছেন আজকের সম্মানিত প্রধান অতিথি সলঙ্গা উল্লাপাড়া উপজেলার গণমানুষের নেতা অবসরপ্রাপ্ত ডিআইজি খান আবু সাহিদ হাসান জ্যোতি স্যার মঞ্চ থেকে সফর সঙ্গিনী হিসাবে একই সাথে বাংলাদেশ পুলিশ সংস্কারকরণের সদস্য সচিব এই গুণী মানুষ আজকে চরবেড়া ঐতিহ্যবাহী সবুজ চত্বর ফুটবল খেলার মাঠে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন। ধন্যবাদ জানাই তাকে, ধন্যবাদ জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে এবং হাজার হাজার দর্শক একই সাথে যে গুণী মানুষ সম্মানিত সভাপতি আসন অলঙ্কিত করেছেন, প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেককে আমরা আরো একবার স্বাগত জানাতে চাই। খেলার ফলাফল রেফারি বাসি দিব। আমাদের সাথে রয়েছেন সলঙ্গার কৃতি সন্তান, হয়তো বা ধারাভাষ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মাঠে এবং FM রেডিও বাংলাদেশ বেতারে কমেন্ট্রি করবে, সেই সুযোগটা আমরা তাকে করে দিতে চাই। আর কথা বাড়াতে চায় না, কণ্ঠের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি স্নেহধন্য মিজানুর রহমান মিজানকে। ধন্যবাদ। চেঞ্জ হবে, খেলোয়াড় পরিবর্তন হবে। ধন্যবাদ জানাই সাইদুর রহমান সৌরভ ভাইকে, নাটোর থেকে।